হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব মেথড ওভাররাইডিং। তো মেথড ওভাররাইডিং আমরা মেথড ওভারলোডিং পড়েছিলাম আমরা যখন কনস্ট্রাক্টর ফার্স্ট ভিডিওতে আমরা যখন দেখেছিলাম কনস্ট্রাক্টর এবং তার ইন্ট্রোডাকশন, এবং তারপরে আমরা কনস্ট্রাক্টর একটা ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে মেথড ওভারলোডিং বা কনস্ট্রাক্টর ওভারলোডিং কাকে বলে, এবং সেটা আমরা প্রোগ্রামও দেখেছিলাম। তো আজকে আমরা দেখব মেথড ওভাররাইডিং। তো আমরা মেথড ওভাররাইডিংটা কিভাবে অ্যাচিভ করি, সেটা হচ্ছে আমরা ইনহেরিটেন্স থেকে আমরা মেথড ওভাররাইডিংটা অ্যাচিভ করতে পারি। তো কিভাবে করি সেটা আমরা প্রোগ্রামে দেখব, এবং ফার্স্টে আমি একটু এক্সাম্পল দিয়ে বলে দিই একটু। ওকে, তো আমি এটাকে ইরেজ করে নিই। তো মেথড ওভাররাইডিং কি? মেথড ওভাররাইডিং হচ্ছে আমাদের একটা ক্লাস আছে, আমরা ধরে নিলাম যে আমাদের একটা ক্লাস আছে এ, ওকে, এবং আর একটা ক্লাস আছে বি। ওকে, তো আমাদের জাস্ট দুটো ক্লাস আছে, একটা হচ্ছে এ এবং আর একটা হচ্ছে বি। এটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তো আমরা কি করব, এ এর মধ্যে আমরা যে কোনো একটা মেথড আমরা ধরে নিলাম যে ভয়েড শো বলে আমরা ধরে নিলাম একটা মেথড আছে। তো ভয়েড শো বলে যে মেথডটা আছে সেটার মধ্যে আমরা কিছু একটা লিখলাম। আমরা লিখলাম যে একটা কিছু প্রিন্ট করলাম, যা খুশি একটা প্রিন্ট করতে পারি। ওকে, তো এটার নাম হচ্ছে ভয়েড শো, এবং ভয়েড শোটাকে আমরা এখানে এন্ড করে কিছু একটা প্রিন্ট করে আমরা সেটাকে ইউজ করতে পারি। কিন্তু আমরা ইনহেরিট করবো একে। কোথায় ইনহেরিট করব? এই যে বি ক্লাসের মধ্যে আমরা এর যে ক্লাস এ ক্লাসটাকে আমরা বি এর মধ্যে ইনহেরিট করলাম। ওকে, তো আমরা জানি ইনহেরিট কীভাবে করতে, এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে আমরা জাস্ট করব। এবং এখানে আমরা কি করব, বি ক্লাসের মধ্যে আমরা কি এর যে মেথড বা অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এই যে ভিএস যে মানে সরি ভিএস না, ভয়েড শো যে মেথডটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারবো। কিন্তু আমরা কি চাইছি যে ভয়েড শো মেথডটা যখন এ ক্লাসে আছে আমরা চাইছি কিছু একটা প্রিন্ট করবে, কিন্তু ভয়েড শো যখন আমরা এখানে ইউজ করব তখন আমরা চাইছি না যে এর মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করবো, আমরা চাইছি বি ক্লাসের মধ্যে নতুন কিছু লাইন আমরা প্রিন্ট করতে। ওকে, তো আমরা কি চাইছি, বি ক্লাসের মধ্যে যখন ওই ভয়েড শো আমরা সেম মেথড, তো ভয়েড শো এখানে কিন্তু আমরা যদি ভয়েড শো বি এর মধ্যে যদি আমরা ভয়েড শো কল করি তখন কিন্তু এই ক্লাসের মেথডটা চলতো, যেহেতু আমরা ইনহেরিট করেছি। কিন্তু আমরা চাইছি যে ভয়েড শো যে মেথডটা, যে শো মেথডটা, তো শো মেথডটা আমরা কিন্তু নতুন কিছু আমরা আমরা যেটা এখানে লিখবো সেটা আমরা চালাতে চাইছি। ওকে, তো তার জন্য কি করতে হবে, আমাদের আমাদের এক্সট্রা কিছু করার দরকার নেই, কিন্তু কি করতে হবে সেটা আমরা দেখবো। ওকে, তো সেটাকে বলা হয় এই যে ভয়েড শো, শো যে মেথডটা সেটার মধ্যে আমরা যেটা লিখবো, তখন এরপরে যদি আমরা এই যে বি ক্লাসটার আমরা একটা অবজেক্ট বানালাম, তো মেন ক্লাসের মধ্যে আমরা একটা অবজেক্ট বানাবো। তো মেন ক্লাসের মধ্যে যখন এই অবজেক্টটা বানাবো, অবজেক্টটার যখন এই যে শো মেথডটা অবিজে ডট শো যখন আমরা করি, তো অবিজে ডট শো করে যখন আমরা কল করব তখন কোনটা চলবে, এই যে এর মধ্যে যেটা আছে বি ক্লাসের মধ্যে যেটা আছে, যেহেতু আমরা বি এর অবজেক্ট বানাচ্ছি। এবার যদি আমরা এর অবজেক্ট বানিয়ে কল করি শোকে তখন কিন্তু এটা চলবে, কিন্তু যখন আমরা বি ক্লাসের মধ্যে আছি এবং বি ক্লাসের বি ক্লাসের আমরা একটা অবজেক্ট বানাচ্ছি এবং বি ক্লাসটা এক্সটেন্ড, বি ক্লাস কাকে এক্সটেন্ড করছে, এ ক্লাসকে, তখন যদি আমরা এই শো মেথডটাকে কল করি তখন কোন কোন লাইনগুলো কল হবে, তখন হচ্ছে বি ক্লাসের মধ্যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কল হবে। ওকে, তো এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। এটা কিন্তু মাথায় রাখবে, মেথড ওভাররাইডিং এর কিভাবে হয় সেটা কিন্তু ইনহেরিটেন্স থেকে আমরা অ্যাচিভ করতে পারি। ওকে, তো ভিএস এই সরি ভয়েড শো যে মেথডটা সেটা আমরা এর মধ্যে আমরা কিছু একটা লিখবো। আমরা প্রোগ্রামে কি করব আমি একটু ওভারভিউ দিয়ে দিই। তো এ ক্লাস নেবো, একটা বি ক্লাস নেবো, এবং সব মেথডের যে এ ক্লাসের মধ্যে শো মেথডে আমরা কিছু একটা প্রিন্ট করব, যা খুশি একটা প্রিন্ট করবো। এবং বি ক্লাসের মধ্যে আমরা সেম নামে যে শো নামে একটা মেথড বানাবো, সেখানের মধ্যে আমরা আলাদা কিছু প্রিন্ট করবো। ওকে, তো তারপরে বি এর একটা অবজেক্ট বানাবো এবং তার মধ্যে আমরা দেখবো যে এর যে লাইনগুলো আছে, বি এর মধ্যে যে লাইনগুলো আছে সেগুলো প্রিন্ট করছে কিনা। তো চলো আমরা প্রোগ্রামে চলে যাই। তো প্রোগ্রামে এটা হচ্ছে, আচ্ছা এখানে এমওভি, এটা একটা জাস্ট ছোট একটা নাম দিয়ে দিয়েছি মেথড ওভাররাইডিং বলে। তো এখানে একটু ছোট করে নাম একটা দিলাম। তো টোটালটা আমি লিখিনি মেথড ওভাররাইডিং। তো আমরা কি করব, ফার্স্ট একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আমি জাস্ট একটা এ ক্লাস নিয়ে নিলাম, আমি আর অন্য কোনো নাম দিচ্ছি না, বুঝতে সবারই সুবিধা হবে। আমি যে কোনো নাম দিয়ে ক্লাসে বানাতে পারি। তো বি ক্লাস নিলাম এবং একটা এ ক্লাস নিলাম। আমরা এটা এটা যেহেতু আমাদের ফাইলের নাম, তো এটা এর মধ্যে আমরা মেন মেথডটা রাখবো। তো ক্লাস এর মধ্যে আমরা কি করতে চাইছি, আমরা জাস্ট কিছু করব না, আমরা জাস্ট ভয়েড শো যে মেথডটা আমরা তো ডিসকাস করেছি যে একটা ভয়েড শো মেথড আমরা কল করব। তো ভয়েড শো মেথডের মধ্যে কি থাকবে, সিস্টেম ডট
আউট ডট প্রিন্টএলএন এবং এখানে কি লিখব যে আমরা হ্যাঁ দিস ইজ ক্লাস এ এরকম কিছু একটা লিখতে পারি, দিস ইজ ক্লাস এ। ওকে, তো এটা হচ্ছে আমাদের এ ক্লাসের ভেতরে যখন আমরা ভয়েড শো কল করছি এ ক্লাসের ভেতরে, তখন আমরা এটাকে লিখছি। এবার আমরা বি ক্লাসের মধ্যে আমরা কি করব, আমরা জাস্ট এটাকে ওভাররাইট করব। ওভাররাইট করার জন্য কি করতে হয় আমরা জানি, ফার্স্টে আমাদের এক্সটেন্ড করতে হবে, কি করতে হবে, ইনহেরিট করতে হবে একে। তো তার জন্য আমরা জানি এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতে হয় এবং এক্সটেন্ড একে আমরা ইনহেরিট করলাম। এবার আমরা কিন্তু এর যে এর ভেতরে যেহেতু শুধু শো একটাই মেথড আছে, আমরা যদি কোনো আলাদা অ্যাট্রিবিউট থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারতাম, শো মেথডটাকে আমরা ইউজ করতে পারবো। তো আমরা সেটাকে জাস্ট চেঞ্জ করে দেবো ভয়েড শো, এবং ভয়েড শোকে আমরা ওভাররাইট করব। কি করব যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা এখানে লিখব যে দিস ইজ ক্লাস বি। ওকে, তো এখান থেকে আমরা বি ক্লাসের মধ্যে আমরা শো যে মেথডটা ছিল সেম নামের একটা মেথড, সেটাকে কিন্তু আমরা ওভাররাইট করলাম। ওকে, তো এবার আমাদের কোডটা এখানের কোডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে জাস্ট আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখব এবং এখানে আমরা এই বি ক্লাসটার আমরা একটা অবজেক্ট বানাবো। তো আচ্ছা, বি ক্লাসের অবজেক্ট বানানোর আগে আমরা যদি এ ক্লাসের একটা অবজেক্ট বানাই এবং অবজেক্ট বানিয়ে যদি আমরা শোটাকে কল করি, তখন কি হবে, এই যে শো এ ক্লাসটা আমাদের কল হবে সেটা আমরা জানি, কিন্তু আমরা চাইছি যে এই যে শোটাকে আমরা ওভাররাইড এখন করব না। ওকে, তো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। এখানে আমরা একে এক্সটেন্ড করেছি এবং জাস্ট আমরা কিছু এখানে আমরা অবজেক্ট বানাতে পারি। তো এখানে আমরা শোটাকে কল করছি। ওকে, তো ওবিজে আমরা একটা অবজেক্ট বানাচ্ছি, এর অবজেক্ট আমরা একটা বানাবো। তো আচ্ছা, আমরা এইভাবেও কল করতে পারি, আমরা জাস্ট একটা কনস্ট্রাক্টর নিয়ে কনস্ট্রাক্টরের ভেতরে আমরা সুপার শো বলে যদি লিখি তো আমাদের কিন্তু ওটা কল হয়ে যাবে, কিন্তু আমরা চাইছি যে জাস্ট শোটা কল করতে। তো এখানে আমরা একটা অবজেক্ট বানিয়ে নেবো এর। আচ্ছা, অবজেক্ট বানানোর দরকার নেই, কারণ যেহেতু আমরা এক্সটেন্ড করেছি, তো এক্সটেন্ড করলে এখানে আমাদের বি এর যদি আমরা অবজেক্ট বানাই তো আমাদের কিছু লেখার দরকার নেই। তো আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে আমাদের যেহেতু বি ক্লাসের বানাবো, তো বি স্মল বি আমরা নাম দিলাম ইকুয়াল টু নিউ বি। ওকে, তো বি ক্লাসে কনস্ট্রাক্টর কল হচ্ছে। ওকে, তো বি ক্লাসের মধ্যে বি ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিলাম এবং বি এর মধ্যে আমরা কি চাইছি, বি ডট শো, অর্থাৎ আমাদের যে এ ক্লাসটা সেটা আমাদের কল হবে এবং জাস্ট শো এর মধ্যে যেটা আছে প্রিন্ট হবে। এইবার দেখো, শোটাই কিন্তু আমরা ওভাররাইড করিনি, আমরা কি করেছি, বি ক্লাসের অবজেক্ট বানিয়েছি। বি ক্লাসের মধ্যে আমরা শোটাকে কোন শোটাকে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেহেতু একে এক্সটেন্ড করেছি, আমরা এই শোটাকে আমরা দেখতে পাবো। এখন কি প্রিন্ট হবে, ক্লাস এ এর যে এই লাইনটা দিস ইজ ক্লাসে, সেটা প্রিন্ট হওয়া দরকার। চলো দেখা যাক প্রিন্ট হচ্ছে কিনা। দেখো দিস ইজ ক্লাসে প্রিন্ট হয়েছে। ওকে, তো আমরা এবার কি করব, আমরা এবার যে আমাদের যে মেন ওভাররাইডিং এর কনসেপ্টটা সেটা আমরা দেখব। এখানে এটা আমরা জাস্ট এটাকে কমেন্ট আউট করে দেবো এবং ভয়েড শো মেথডটাকে আমরা ওভাররাইড করে দিয়েছি। এবার যদি আমরা যে বি ডট শোকে যদি আমরা কল করি, তখন আমরা কি পাবো, দিস ইজ ক্লাস বি। দেখো পাচ্ছি কিনা, তো দেখো দিস ইজ ক্লাস বি। এবার এখানে কি হচ্ছে আমি আবার একবার বলে দিই, আমরা কিন্তু বি ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, মাথায় রাখবে আমরা কিন্তু বি ক্লাসের অবজেক্ট বানাচ্ছি এবং বি এর মধ্যে যে শোটা আছে সেটাকে আমরা কল করছি। তো বি ক্লাসের যখন অবজেক্ট বানাচ্ছি তখন কিন্তু কি হচ্ছে, বি ক্লাসটার মধ্যে যেহেতু এ কে এক্সটেন্ড করা আছে, তো এটার একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে এবং তার মধ্যে কি আসছে, এ এর যে শোটা আছে সেটাও একটা আসছে এবং এর ভেতরে যেহেতু শো বলে আবার একটা আছে, তো সেটার উপরে কি হচ্ছে, এটা এই লাইনটা এই মেথডটা শো মেথডটা ওভাররাইড হয়ে যাচ্ছে। তো এই যে এটা এর ভেতরে যেটা লেখা ছিল সেটা চাপা পড়ে গিয়ে এই যে নতুন লাইনটা এটা লেখা হয়ে যাচ্ছে, এক কথায় এটাই। ঠিক আছে, তো সেটা কি হচ্ছে, ওভাররাইড হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে কি বলা হয়, ওভাররাইডিং। ওকে, মেথড ওভাররাইডিং। তো জাস্ট এই শো মেথডটাকে আমরা কল করলে আমরা এটাকে না পেয়ে তার অল্টারনেটিভে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। তো এটা হচ্ছে মেথড ওভাররাইডিং এবং এই ইনহেরিটেন্স ইউজ করে আমরা মেথড ওভাররাইডিং অনেক ভালো ভালো প্রোগ্রাম আমরা করতে পারি। যখন তোমরা কোনো প্রজেক্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন তোমরা বানাবে তখন খুব ইউজ হয় এই মেথড ওভাররাইডিংয়ে। তো আশা করি মেথড ওভাররাইডিং বোঝা গেল এবং যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।